মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যত দিন যাচ্ছে দিদি ভাই ততটা বেয়ারা আর অবাধ্য হয়ে যাচ্ছে। কার দিদি দেখতে হবে তো? চলে যাব আমি। তুমি সেটাই চাও তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? ঠিক আছে, তুমি থাকো একা একা, আমি চলে যাব এখান থেকে। আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব আমি। আরে কি অদ্ভুত তো, তুমি এত রাগ করছো কেন? রাগ করো না, দেখো তুমি, আরে আমাকে ভুল বুঝো না প্লিজ। আমার চাওয়া না চাওয়াটা কোনো বড় কথা নয়। তুমি আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। অবুঝের মতন বিহেভ করো না। তোমাদের দুজনের জন্য যেটা ভালো সেটাই করা উচিত। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? ভালো কথা আমি শুনতে চাইছি না অনির্বাণ, তুমি বুঝতে পারছো না? শুধু একটা জিনিস আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি হ্যাঁ বা নাতে উত্তর দেবে, আর কিচ্ছু বলবে না, বেশি কথা একদম বলবে না। তুমি কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, হ্যাঁ কি না? তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? এই মুহূর্তে এই ডিসিশনটা নেওয়া উচিত, এটা সবার জন্যই ভালো। কি ধরনের অদ্ভুত কথা বলছো, কি এরকম কথা বলছো তুমি নিজে একবার ভেবে দেখো তো। অদ্ভুত অদ্ভুত কথা বলছো, ছেলে মানুষই করছো কেন তুমি? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি সেটা চাইবো কখনো? আমি একা একা থাকতে চাইবো কখনো? আমার কি অবস্থা হয় তুমি জানো না? তুমি না থাকলে তারপরে তুমি এরকম কথা বলছো, মন খারাপ করে দিচ্ছ আমার। অনির্বাণ, তুমি কিন্তু একটাও যে কথাগুলো বলছো একটাও আমার প্রশ্নের উত্তর না বলে দিলাম। তুমি এড়িয়ে যেতে চাইছো আমাকে, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি জানো আমি কি জানতে চাইছি তোমার কাছ থেকে? তুমি চাও না তো আমার সাথে থাকতে? তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও তো? তুমি চাও তো আমি এই বাড়িতে থাকি না? আর তুমি বললেই আমি চলে যাব? মিছিমিছি অভিমান করছো তাই তো? হ্যাঁ, শুধু শুধু মাথাটাই খারাপ করছো। তা না হলে এই কথাগুলো কেন বলছো তুমি? আমি চাইবো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমাকে টর্চার করতে চাইছো এইভাবে, তাই তো? এইটাই দেখো, তাকাও আমার দিকে, তাকাও না। কি হলো? তাকাও। এ কি, চোখে জল কেন? আরে এর থেকে তো রাগটাই বেটার ছিল। আবার এবার কান্নাকাটি শুরু করবে তুমি, তাই তো? কয়েকদিনের তো ব্যাপার রাই, এভাবে কান্নাকাটি করে শরীরটা খারাপ করতে চাইছো তাই তো? এ শোনো, তোমার মাথার মধ্যে আজে বাজে কিছু ঘুরছে না তো? তুমি আবার আমাকে নিয়ে উল্টোপাল্টা ভাবছো তাই তো? হ্যাঁ, এটা তুমি করতে পারলে? আমার সম্পর্কে তুমি এরকম উল্টোপাল্টা ভাবতে পারলে? তুমি ভাবছো যে আমি চাই না তুমি আমার সাথে থাকো, আমি চাই একা থাকতে? তুমি তোমার অনির্বাণকে এই চিনলে রাই? তুমি তো বললে সেটা, তুমি সকলের সামনে বললে অনির্বাণ। তুমি বৌমনি দাদা ভাই সবার কথা মেনে নিলে, কেন মেনে নিলে তুমি? তুমি বলতে পারলে না যে ওদের সবার থেকে বেশি কেয়ার তুমি করবে আমার? কেন কিছু বললে না বলো? তুমি কি এটাই মনে করো যে তোমার সঙ্গে এখানে আমার থাকা চলে না? তুমি আমার ওদের মতো কেয়ার নিতে পারবে না? এই দেখো আবার কান্নাকাটি। ও কাঁদছো কেন তুমি? ওই কথাগুলো বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কেন এমনি করে বলছো বলো তো তুমি? আরে আমি ওখানে কি বলতাম? ডক্টর বলছেন, তোমার দাদা ওখানে ছিল, বিক্রম ছিল ওখানে, ও একই কথা বলছে। আমি ওখানে আর কি বলবো? আমার কি বলার ছিল? হ্যাঁ, আমার মনে হয়েছে যে এই পরিস্থিতিতে এখন এটাই একমাত্র সলিউশন। বাস। তুমি বললেই সলিউশন নয় এটা, আর তুমি বলে দিতে পারো না কোনটা সলিউশন? হ্যাঁ, মানে যে যা বলবে সেটা অনুযায়ী চললেই হলো নাকি? আর তুমি কিছু একটা ভেবে নিলেই হলো? আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে। আর সেটা কথা নয়, সেটা একদম কথা নয়। তুমি তো সকলের সামনে দাঁড়িয়ে ওখানে বললে, সবাইকে তুমি বললে তোমার মনে হয় আমার এই বাড়ি ছেড়ে এখন চলে যাওয়াই উচিত। আরে তুমি এরকম কেন করছো বলো তো? সবার এটা মনে হয়েছে যে এখন এটা করা দরকার, সবাই তাই বলছিল। আরে যে যা বলে বলুক, আমি শুধু তোমার কথা শুনতে চাই। তুমি কি চাও বলো? আমি চাই যাতে তোমার জন্য যেটা বেটার সেটাই করতে চাই, সেটাই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমার শরীরের এই অবস্থা, তুমি এখন আমাকে ছেড়ে দেবে? তুমি ঘাট থেকে বোঝা নামাতে চাইছো তাই তো? এটা কিন্তু মানে আমি ভাবতে পারছি না অনির্বাণ, আমি কি এতটাই বোঝা হয়ে গেছি নাকি তোমার কাছে? খুব ভালো করে জানো তুমি খুব ভালো করে জানো এটা সত্যি নয়। ইচ্ছে করে বলছো এই কথাগুলো। এটাই সত্যি না, এটা সত্যি নয়। তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছো, যাতে আমি কষ্ট পাই। আমি জানি অনির্বাণ এটাই সত্যি, আমি বুঝতে পারছি সেটা খুব ভালো করে। মানে তুমি কি আমাকে নিয়ে এতই হাঁপিয়ে গেছো? হ্যাঁ, ওরে বাবা রে, তো পুরো উল্টো বুঝলি একটা মেয়ে। তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে তো আমার আর কিছু বলার কথাই থাকে না। আমি কোথাও যাব না, এই বাড়ি থেকে আমাকে কোথাও কেউ নিয়ে যেতে পারবে না। পারবে না তো? সত্যি পারবে না? সরি, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। এই যে নাক ডলছি, কান মুলছি, হয়েছে, অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না কখনো। আমি বলেছি তুমি আমার বোঝা। তুমি আমার বোঝা। আমি আর কি তোমাকে সহ্য করতে পারছি না, তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই। এই কথাগুলো তুমি বলতে পারলে আমার সম্পর্কে? পারলে তো, তুমি তো বলতে পারলে আমাকে ও বাড়িতে চলে যাওয়ার কথা। আর বলবো না, কখনো আর বলবো না। আমার পাগলিটা, আমার খেপিটা আর বলবো না, কখনো বলবো না, কখনো না, কোনোদিনও না, প্রমিস। যদি তোমার কখনো শরীর খারাপ হতো, আমি কখনো এটা বলতে পারতাম না অনির্বাণ, যে তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। কখনো পারতাম না।
তুমি কি করে বললে বলো তো? হ্যাঁ, তুমি কি করে বলতে পারলে আমাকে ওই বাড়িতে চলে যাওয়ার কথা? আমি ভাবতেই পারছি না। জাস্ট আমি কিন্তু কখনো বলতাম না তোমাকে। তুমি একটু সত্যি করে কথা বলো তো আমাকে, তুমি আমাকে আর ভালোবাসো না? না আরে রাই, কেন বুঝতে চাইছো না বলো তো? তুমি কেন বুঝতে চাইছো না? তুমি ভগবান রাই, আমার মনে হয়েছে যে এখন প্রতি মুহূর্তে তোমার কেয়ারিং এর দরকার। একজন কাউকে দরকার যে তোমার টেক কেয়ার করবে সব সময় 24/7। আর সেটা তোমার মা, তোমার বৌমনি ওই বাড়িতে থাকলে করতে পারবে। হ্যাঁ, তোমার মায়ের শরীরটা খারাপ বলে, না হলে তো তোমার মাকেই আমি বলতাম এখানে এসে তোমার কাছে থাকতে, কিন্তু সেটা তো করা যাচ্ছে না। আমি যদি বলি আমি শুধু তোমার কেয়ারে থাকতে চাই, অনির্বাণ, আমার মধ্যে একটা প্রাণ প্রতিদিন একটু একটু করে বড় হবে। আমি তোমাকে সেটা অনুভব করাতে চাই। তার ছোট্ট ছোট্ট মুঠির প্রতিটা ধাক্কা আমি তোমাকে অনুভব করাতে চাই। সে একটু একটু করে বড় হবে, আমি আমি ভারী হব, আমার নড়াচড়া করতে সময় লাগবে। তুমি তো তখন বইবে আমাকে, তুমি আমার হাত ধরে থাকবে। আমি প্রতিদিন একটু একটু করে মা হয়ে উঠবো অনির্বাণ। তুমি হবে না সেভাবে বাবা, একটু একটু করে? রাই, বাবু, তুমি যখন একটু একটু করে মা হয়ে উঠছো, আমিও তোমার সাথে একটু একটু করে তোমার পায়ে পা মিলিয়ে বাবা হয়ে উঠবো। রাই, সবসময় তোমার সাথে থাকবো, সবসময় তোমার সাথে থাকবো। রাই, কি ভেবেছিলে তুমি মিস্টার সেন? ফাঁকি দেবে তো আমায়? সে আমি দিতে দিলে তো। যত দিন যাচ্ছে দিদি ভাই ততটা বেয়ারা আর অবাধ্য হয়ে যাচ্ছে। কার দিদি দেখতে হবে তো? কারোর কথা শুনছে না দিদি ভাই, নিজের যা ইচ্ছে হচ্ছে তাই করছে। এখন তো মায়ের কাছে গিয়ে থাকলে দিদি ভাই ভালো হতো, তা নয় ও কি করলো? জেদ করে ওই বাড়িতেই থেকে গেল। তুমি বলো, অনির্বাণদা তো একটা ছেলে, ছেলেরা কি কোনো কম মেয়ের হয়? তাই না? একদমই তাই, তা না তো কি বলো? আচ্ছা, ছেলেরা মেয়েদের কোন কাজে আসে তুমি তুমি বলো, ভেবে বলো, নিজে বলো। এখন যদি দিদি ভাই শরীর খারাপ করে তাহলে অনির্বাণদা কি করবে? কেন? ডাক্তারের কাছে নিয়ে যাবে, ছুটোছুটি করবে। আচ্ছা, দিদি যদি তোমার মায়ের কাছে থাকে তাহলে উনি কি করবেন? তোমার দিদির শরীর খারাপ, সেই তো অনির্বাণদা বা তোমার দাদা ভাইকে ফোন করবে, ব্যাস। তারপর তো বাকি কাজটা তাদেরই করতে হবে। আর ছেলেরা তো কোনো কমের হয় না, তাই না? তাই জন্যই তো তাদের এসব করতে হবে। উল্টে টেনশন করে তোমার মায়ের শরীর খারাপ হলে তখন? না না না, মারা না মাই হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।